এতদিন যারা নির্বাচন চাচ্ছিল তারাই এখন নির্বাচন বানচালে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। চরমোনাই পীরও অভিযোগ করেন, চাঁদাবাজরা এখন নির্বাচন পেছানোর পায়তারা করছে। সিলেট প্রতিনিধি কামরুল ইসলামকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মোহাম্মদ সোহাগ বিশ্বাস, আর ছবি তুলেছেন আব্দুল আলিম। সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসার মাঠে জামায়াত ইসলামী সহ ৮ দলের বিভাগীয় সমাবেশ। এ সময় একে একে মঞ্চে ওঠেন ৮ দলের শীর্ষ নেতারা। জাতীয় নির্বাচনের আগে গণভোট সহ ৫ দফা দাবিতে ৩০ নভেম্বর রাজশাহী থেকে শুরু হয় বিভাগীয় এই সমাবেশ। জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের শহর সিলেটের সমাবেশের মধ্য দিয়ে শেষ হলো ৮ দলের পঞ্চম ধাপের এই কর্মসূচি। দেশের সবচেয়ে শক্তিশালী 52.5 এন গ্রেডের পিসিসি সিমেন্ট। জনসমাবেশে অংশ নিয়ে ৮ দলের শীর্ষ নেতারা গণভোটে হ্যাঁ এর পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। বলেন, জুলাই সনদে যারা না ভোটের পক্ষে ক্যাম্পেইন করবে তাদের মানুষ প্রত্যাখ্যান করবে। জুলাই সনদের বিপক্ষে যারা না বাক্সের জন্য ক্যাম্পেইন করবে, বাংলার মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করবে। ইসলামী আন্দোলনের আমির বলেন, কেউ আগামী নির্বাচন বানচালের চেষ্টা করলে তাদের কঠোর হস্তে দমন করা হবে। নির্বাচনের জন্য যারা পাগল হয়ে গেছিল, আজকে যখন তারা দেখেছে আজকে বাংলাদেশের জনগণ ফ্যাসিস্টদের পক্ষে এবং চাঁদাবাজদের পক্ষে নয়, ওদের বিরুদ্ধে অবস্থান করেছে। এখন ওরা পাগল হয়ে গেছে আজকে নির্বাচনকে আবার পিছাবার জন্য। আর জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করেন, একটি দল নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে। যারা এতদিন নির্বাচনের জন্য নির্বাচন করে জনগণকে বেহুশ করে তুলেছিল, এখন তারা ভিন্ন সুরে কেউ কেউ কথা বলতে শুরু করেছে। এ লক্ষণ ভালো নয়। তারা বুঝতে পেরেছেন তারা যে সমস্ত কর্মকাণ্ড বাংলাদেশে পরিচালনা করছেন, বাংলাদেশের জনগণ তাদেরকে আগামী নির্বাচনে লাল কার্ড দেখানোর জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। একই সাথে তিনি হুঁশিয়ারি দেন, প্রশাসনিক কু করে দেশে আর নির্বাচনে পার পাওয়ার সুযোগ দেয়া হবে না। আগামী নির্বাচনে ইসলামের পক্ষে তারা সবাই এক হতে চাইছেন। যদি ইসলামী দলগুলো এক হতে পারে তাহলে আগামী নির্বাচনে তারাই রাজ করবেন, এমনটাই মনে করছেন তারা। এমনকি এই সমাবেশ থেকে সকলকে হ্যাঁ ভোট দেওয়ারও আহ্বান জানানো হয়েছে। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, সিলেট।